গাইস, সারাদিন রোজা রেখে মুখটা একবারে অন্যরকম লাগে, বুঝতে পারি না যে কি খেতে মনে চায়। সারাদিন মনে চায় যে এটা খাই ওটা খাই, কিন্তু ইফতার করলে তখন আর কিছু মনে চায় না, যে কিছু খাবো তখন আর কিছু মনে চায় না। তাই আজকে তাই আজকে মনে হলো যে কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, জাল টক কিছু খেতে ইচ্ছা করছে। এর জন্য গাছ থেকে কলা পেড়ে আনছি। কলা, শশা, তেঁতুল, আমাদের বাড়ির তেঁতুল, এগুলো মাখিয়ে আজকে খাবো, আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখি মুখটা একটু ভালো লাগে কিনা। রোজা রেখে মুখ একদম হয়ে গেছে, তাই আজকে কলা মাখা খাবো। আপনারা সঙ্গেই থাকেন। কলা ভর্তা আপনারা কে কি নামে বলেন জানি না, আর এটা খান নাকি এটাও আমি জানি না, কিন্তু ঝাল একটু বেশি দিছি। ঝাল বেশি না লাগলে ভালো লাগবো না। আমি সাথে একটু চিনিও দিব, অল্প পরিমাণ দিব, যাতে ঝালটা হয়ে যায়। কে কে এটা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখি ভালো লাগে কিনা। সাথে কিন্তু শসাও দিয়েছি। অনেকে আবার খিরাই দেয়, খিরাই বাসায় নেই, এর জন্য আমি শসা দিলাম। বাবিকে সঙ্গে করে নিলাম, একা একা খেতে ভালো লাগবো না। দেখো একটু খেয়ে লবণ লাগবে কিনা। অবশ্যই ভাবি আমাকে অনেক কিছু খাওয়ায়, মানে আমি কোনো কিছু খেতে চাইলে ওইটা দ্বিতীয়বার কোনো না বলে না, আমি বলার আগে ওইটা রেডি। এই ভাবিটা আমার খুব পছন্দের একটা ভাবি। লবণ হচ্ছে লাগবো, খেয়ে দেখি কেমন হয়েছে। তেঁতুল দেখলে কার কার জিভে জল আসে? এই যে তেঁতুল দিয়ে মাখাইছি, সবার চোখে মুখে জল আসে। তেঁতুল দেখলে অবশ্যই সবার মুখেই জল আসে। একটু খেয়ে দেখি, বিসমিল্লাহ। অনেক টেস্ট হয়েছে। তো আপনাদের ভাইয়ের জন্য একটু রাখবো, ও আবার একদম টক টক খেতে পছন্দ করে না। তো আজকে ওর একটা দেখবো ও কীরকম করে টক খেলে, অল্প একটু রাখতেছি ওর জন্য। না, আপনাদের ভাইকে ভর্তা খাওয়াই। তোমার জন্য কলা ভর্তা রাখছি, একটু টেস্ট করো তো কেমন হয়েছে। কলা ভর্তা? কলা ভর্তা তেঁতুল দিয়া। তেঁতুল তো আমি খাই না। একটু টেস্ট কেমন আছে বলো। টক আমি আর না, আর একটু খাও। দেখেন আপনাদের বাইরে যে খেতে পারলো না, রাখলাম তো কিন্তু খেতে পারলো না, কিন্তু ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা পাশেই থাকেন আর আমরা ভর্তা খাচ্ছি, দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।